আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এলাম আরেকটি গলার ডিজাইন নিয়ে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই গলার ডিজাইনটি আমি তৈরি করেছি। এটি 1 বছরের বেবির জন্য করেছি আমি 13 ইঞ্চি 13.5 ইঞ্চির মতো করেছি, একেবারে ছোটদের জন্য। তো আপনারা যদি আরও বড়দের জন্য করতে চাইলে এই পাশের দিকে আরও বাড়িয়ে করে নিতে পারবেন একই নিয়মে। আর আমি আজকের এই গলাটি 9 তার সুতায় করেছি। আপনারা যে কোনো সুতা আপনাদের পছন্দ মতো সুতা ব্যবহার করে কাজটি করতে পারবেন। তো এখানে আমি নীল এবং বাসন্তী সুতা নিয়েছি 9 তার, আর 10 নম্বর হুকটি নিয়েছি কাজ করার জন্য। প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি, দেন এখানে চেইন করে নিচ্ছি। তো আজকে আমি একদম ছোটদের জন্য কাজটি করব। এখানে আমি 14 ইঞ্চি চেইন করব, তো 13.5 ইঞ্চি চেইন টিকবে। 1 বছরের বেবির জন্য এই গলাটি করব আমি। তো এখানে দেখুন আমি 14 ইঞ্চির মতো চেইন করে ফিরে এসেছি। এবারে ফার্স্ট রাউন্ডের জন্য আমি 3টি চেইন করে নেব এবং এই 3টি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। 3টি চেইন বাদ দিয়ে 4 নম্বরের চেইনের ভিতরে ডাবল ক্রোশেট করছি। এরপরেও চেইনের ভিতরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তাহলে 3টি হলো। এরপরে চেইনেও আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তাহলে এখানে 4টি হলো। একটি চেইনে 2টি লুপ থাকে, উপরের লুপের ভিতর দিয়ে কাজ করছি, তাহলে এখানে 5টি হলো। এবারে এই 6 নম্বর চেইনের ভিতরে সেম স্টিচে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো নতুন আপদের জন্য বা নতুনদের জন্য আমি আরও একবার করে দেখাচ্ছি যে পরপর 5টি চেইনের মধ্যে 5টি ডাবল ক্রোশেট হবে, একটি একটি করে। 3টি হয়েছে অলরেডি। এখানে 4টি হয়েছে। এরপরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করেছি, 5টি হয়েছে। এবার এই 6 নাম্বার স্টিচের ভিতর দিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করে এই নিয়মে এই রাউন্ডের কাজ শেষ করে নেব। তো দেখুন রাউন্ডটি আমি শেষ করে ফিরে এসেছি। এবার 3টি চেইন করে এভাবে টার্ন করে নিচ্ছি। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং চেইনের গোয়াতে কোনো কাজ না করে এরপরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নেব ডাবল ক্রোশেটের উপরে। এরপরে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। এখানে 3টি চেইন এবং পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নেব, তাহলে টোটাল 5টি হবে। এই 5টি ডাবল ক্রোশেটকে ফার্স্ট বাটন প্লেটের জন্য কাউন্ট করব এবং 4টি চেইন করে নেব। 4 চেইন করে 2 ঘর স্কিপ করে এখানে 3rd নাম্বার ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। আবারও 4 চেইন করে 2 স্কিপ করে 3rd নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। 2 3 4 চেইন করে স্কিপ 2 এবং 3rd নাম্বার ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 4 চেইন 2 ঘর স্কিপ করে 3rd নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। তো এই রাউন্ডের শুরুতে যেরকম বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছি, শেষেও বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে। তো আমি এখানে 4টি চেইন করে 3rd নাম্বার ঘর থেকে বাটনের জন্য ডাবল ক্রোশেট করে নিব। আমার যে কয়টি হয়, আমরা যেহেতু চেইন গুনে করিনি, চেইন মেপে করেছি, সেহেতু আমাদের 2-1টি কম বেশি হতে পারে। এই জায়গাতে আপনারা সেভাবেই করে নেবেন। চারটি হয়েছে। আমার এখানেও হুবহু 5টি মিলে গেল, আপনাদের ক্ষেত্রে নাও মিলতে পারে। পরের রাউন্ডের জন্য এখানে আমি চেইন করছি এবং এভাবে টার্ন করে নিচ্ছি। এরপর আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলছি। এবার এখানে আমি 3টি চেইন করে 3 চেইন এবং এই চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপরের যে চেইনের স্পেস আছে এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 4 5 6 7 এখানে 7 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে এরপরের যে চেইনের স্পেস 4 চেইন স্পেস এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। এবার আমি চেইন করছি 3 4 5 চেইন করছি, করে পরের চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট। এখানে এর পরের চেইনের স্পেসে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
2 হয়েছে, 3 4 5 6, এখানেও 7 ডাবল ক্রোশেট করে পরের চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। তো রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি। এবারে একটু চেইন করে আমি এই সুতাটি কেটে নিব। এখানে আমি বাসন্তী কালার সুতাটি জয়েন করব। তো সুতা জয়েন করার আগে একটি স্লিপ নট করে নিতে হবে। তারপর আমি সুতাটি জয়েন করছি। আমি এই প্রান্তে সুতাটি জয়েন করছি, এর কারণ এখন যে কাজটি আমি করব এটি যাতে ফ্রন্ট পার্টে পড়ে সেজন্য আমি এখানে জয়েন করে দিচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশেট করেছি, আরও দুটি চেইন করব, তাহলে এখানে 3টি চেনের সমান দূরত্ব হবে। এবারে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলব। আর এই যে এক্সট্রা সুতা এটাকে কাজের ভিতরে হাইড করব। এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে আমি একটি চেইন করেছি এবং এখানে যে 3 চেন স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এবারে প্রথম যে ডাবল ক্রোশেটটি আছে, অর্থাৎ এখানে যে 7টি ডাবল ক্রোশেট করেছি, প্রথমটির উপর একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে যে দ্বিতীয় ডাবল ক্রোশেট, এখানে আমি একটি ডাবল ক্রোশেট করেছি এবং 3টি চেইন করে এখানে চেইনের গোড়াতে 2টি লুপ থাকে, 2টি লুপের ভিতর দিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তো এখানে একটি পিকক স্টিচ হয়ে গেল। তো এরপরে ডাবল ক্রোশেটের উপর আমি একটি ডাবল ক্রোশেট করছি এবং 3টি চেইন করে চেনের গোড়ার 2টি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এখানে একটি পিকক করে নিয়েছি। এরপর স্টিচে আমি একটি পিকক স্টিচ করে নিব। এরপর স্টিচে আমি একটি পিকক স্টিচ করে নিচ্ছি। এখানে 4টি হয়েছে। এরপরে ডাবল ক্রোশেটের উপরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করছি। এখানে 3টি চেইন করে আরও একটি পিকক স্টিচ করে নিচ্ছি। চেনের গোড়ার 2টি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলে পিকক স্টিচ হয়ে যাচ্ছে। তো এখানে আমি 5টি পিকক স্টিচ করেছি। এরপরে শেষের যে ডাবল ক্রোশেটটি আছে এটির উপরে আমি শুধুই ডাবল ক্রোশেট করেছি। আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে প্রথমটি এবং শেষেরটিতে আমি শুধু ডাবল ক্রোশেট করেছি 7টির মধ্যে, এবং মাঝখানের 5টিতে আমি পিকক স্টিচ করে নিয়েছি। এবারে যে চেইনের স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপরে যে 7টি ডাবল ক্রোশেট আছে এখানেও যে প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে ডাবল ক্রোশেটের উপরেও আমি একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে পিকক স্টিচ করে নিচ্ছি। এরপরে ডাবল ক্রোশেটও আমি পিকক স্টিচ করে নিচ্ছি। এরপরেও আমি আরও একটি পিকক স্টিচ করে নিয়েছি। এখানে পরপর 5 ঘরে 5টি ডাবল ক্রোশেট করে পিকক স্টিচ করে নিচ্ছি এবং শুরুতে আর শেষের যে 2টি ডাবল ক্রোশেটে শুধু ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর যে 3 চেন স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করে নেব। তো রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি। কাজটি দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমি আমার নীল কালার আরেকটি সুতা জয়েন করে নিব এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এরপর এখানে 2টি চেইন করব যেহেতু একটি সিঙ্গেল ক্রোশেট করা আছে। আর এক্সট্রা সুতাগুলোকে কাজের ভিতরে রেখে এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলব। বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে আমি চেইন করছি। সিঙ্গেল ক্রোশেটের এই জায়গায় আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। দেন এখানে চেইন করছি 5 চেইন করে এখানে যে 2 নাম্বার পিককের এই 2টি লুপের ভিতর দিয়ে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি 5টি চেইন করে। এরপরে আমি 3টি চেইন করেছি এবং এদিক থেকে 2 নাম্বার ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি 2 নাম্বার পিককের জায়গায়।
এরপর 5টি চেইন করছি। এই সিঙ্গেল ক্রোশেটের জায়গায় আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আবারও 5টি চেইন করে এখানে পিককের 2 নাম্বার পিককের দুটি লুপের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি, জয়েন করছি। এরপরে 3টি চেইন করছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন দুপাশে 2টি করে 5টি চেইন করেছি, আর মাঝখানে আমি 3টি চেইন করে এদিক থেকে 2 নাম্বার যে পিকক, এপাশ থেকে 2 নাম্বার পিককে জয়েন করেছি, ওপাশ থেকে 2 নাম্বার পিককে জয়েন করেছি। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়ে আবার 5টি চেইন করছি। 5টি চেইন করে এখানে সিঙ্গেল ক্রোশেটের জায়গায় সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। চেইন করছি আবারও 5 চেইন। 5টি চেইন করে এপাশ থেকে আমি 2 নাম্বার পিককের এই জায়গাতে জয়েন করছি। দুটি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করছি। এরপরে 3টি চেইন করে মাঝখানে এপাশ থেকে 2 নাম্বার পিককের দুটি লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 5টি চেইন করছি এবং সিঙ্গেল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। তো রাউন্ডটি শেষ করে নিয়েছি আমি। এবারে 3টি চেইন করে ঘুরিয়ে নিয়ে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলছি। এরপর আমি এখানে চেইন করছি। এখানেও আমি 5টি চেইন করে পরে যে চেনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে এরপরে যে মাঝখানে 3টি চেনের স্পেস, এই 3টি চেনের স্পেসে এখানে ডাবল ক্রোশেট করছি। 2 হয়েছে, 3, 4, 5, 6, 7, এখানেও 7 ডাবল ক্রোশেট করেছি আমি। এরপরে চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপর চেইন করব এখানে 3, 4, 5 চেইন করে পরে যে চেনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে এখানে মাঝখানে 3 চেইন স্পেসে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও 3, 4, 5, 6, 7 এখানেও 7 ডাবল ক্রোশেট করে পরের চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই নিয়মে আমি রাউন্ডের কাজ শেষ করব। রাউন্ডটি শেষ করে আমি ফিরে এসেছি। এই পর্যায়ে কাজটি দেখতে ঠিক এরকম হয়েছে। এখানে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো আগে থেকে করে নিয়েছি। তো 3টি চেইন করে প্রথম চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এবারে এই 7টি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এখানে আমি চেইন করে নিচ্ছি। 3 চেইন করে চেনের গোড়া দুটি লুপের ভিতর দিয়ে একটি পিকক স্টিচ করে নিচ্ছি। এরপরে ডাবল ক্রোশেট করে 3 চেইন করে চেনের গোড়া দুটি লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে আবারও আমি ডাবল ক্রোশেট এবং 3 চেইন করে পিকক স্টিচ করে নিচ্ছি। তো এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এর আগের বারে আমি দুপাশে 2টি ডাবল ক্রোশেট খালি রেখেছি, পিকক করিনি, শুধু ডাবল ক্রোশেট করেছি। আর এবারে আমি একদম প্রথম থেকে পিকক করে দিয়েছি। যেহেতু আমি এই গলাটি খুবই ছোটদের জন্য করেছি, একদম 1 বছরের বেবির জন্য, সেহেতু এই গলাটিকে আমি আর বড় করব না। কিন্তু আপনারা চাইলে আপনারা যদি বড়দের জন্য করেন তাহলে তো অবশ্যই আপনাদের চড়া করতে হবে। সেক্ষেত্রে আপনারা এটিকে আরও রাউন্ড বাড়িয়ে করতে পারবেন, এই নিয়মেই করতে পারবেন। এই নিয়মে রাউন্ড বাড়িয়ে বাড়িয়ে করে নিতে পারবেন বড়দের জন্য। তো এখানে সেম নিয়ম হওয়াতে আমি মাঝখানে কিছু কথা বলে নিলাম। পিকক করে নিচ্ছি। সবগুলো ডাবল ক্রোশেটের ভিতরে একটি করে পিকক স্টিচ করে নিয়েছি আমি। এবারে যে চেনের স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। দেখতে পেলেন কাজটি এবার যে দেখতে কীরকম হয়েছে। এবারে পরের যে 7টি ডাবল ক্রোশেট সেখানেও আমি একদম প্রথম ডাবল ক্রোশেটের উপরে
পিকক স্টিচ করছি। একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন এবং চেইনের গোড়ার 2টি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলে একটি করে পিকক স্টিচ হয়ে যাচ্ছে। তো এখানেও 7বার আমি 7টি ডাবল ক্রোশেটের উপরে পিকক স্টিচ করে নেব। তো 7টি পিকক স্টিচ করে নিয়েছি। এরপরে যে পরে চেইনের স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই নিয়মে রাউন্ডের কাজ শেষ করব। রাউন্ডটি শেষ করে নেওয়ার পর গলাটির ফাইনাল লুক এরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা গলার ডিজাইন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।